সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হয়েছে বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। সবাই জেনে গেছে কোন দল কোন গ্রুপে পড়েছে। ফুটবল প্রেমীদের আগ্রহ দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। বিশ্বকাপে কি দেখা হবে দুজনের? আগামী বিশ্বকাপের সময় মেসির বয়স হবে 39 ছুঁই ছুঁই। তিনি ঘোষণা দিয়েছেন এই বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির খেলা ষষ্ঠ বিশ্বকাপ। 2022 বিশ্বকাপ জেতার পর অপ্রাপ্তি বলতে আর কিছুই নেই মেসির ক্যারিয়ারে। এরপরও তিনি খেলবেন 2026 বিশ্বকাপ। আবার 2026 বিশ্বকাপ ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপ আসর হতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোরও। 40 বছর বয়সী রোনালদোর দল পড়েছে কে গ্রুপে, যেখানে তার দলের গ্রুপ সঙ্গী কলম্বিয়া, উজবেকিস্তান ও প্লে অফ থেকে উঠে আসা এক দল। মেসির মতো রোনালদো ক্যারিয়ারের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ খেলবেন। এটাই তার জন্য শেষ সুযোগ ক্যারিয়ারের একমাত্র অপ্রাপ্তি দূর করার। মাঠের বাইরে তাদের নিয়ে চলে তুমুল চর্চা, আর মাঠে মুখোমুখি হলে তো কথাই নেই। ক্লাব ফুটবলে দুজনের দেখা হয়েছে বহুবার। 2014 সালের নভেম্বরে এক প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে তারা একে অন্যের বিপক্ষে খেলেছিলেন, কিন্তু বিশ্বকাপে তারা 5 বার অংশ নিলেও মাঠে তাদের মুখোমুখি লড়াই দেখা হয়নি। 2026 বিশ্বকাপ তাদের দুজনেরই শেষ বিশ্বকাপ, আর এই বিদায়ী আসরে সেমিফাইনালের আগে দেখা হতে পারে তাদের দুই দল পর্তুগাল ও আর্জেন্টিনার। আর্জেন্টিনা ও পর্তুগালকে গ্রুপ পর্বে কোনো বড় পরীক্ষা দিতে হবে না বলেই ধারণা করা যায়। 3টি সম্ভাব্য পথে তাদের মুখোমুখি লড়াই হতে পারে। প্রথমবারের মতো বিশ্বকাপে তাদের দেখা হতে পারে 11 জুলাই কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালের খেলায়। সেক্ষেত্রে আর্জেন্টিনা ও পর্তুগালকে গ্রুপ পর্বের শীর্ষে থাকতে হবে এবং রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16 বাধা পেরিয়ে আসতে হবে। আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। পর্তুগালের গ্রুপ প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও আন্তঃমহাদেশীয় প্লে অফ জয়ী দল। সেক্ষেত্রে হতে পারে নিউ ক্যালেডোনিয়া, জ্যামাইকা অথবা কঙ্গো। এই 3টি দলের একটি দল। দুই দলই যদি নিজেদের গ্রুপে রানার্স আপ হয় এবং রাউন্ড অফ 32 টপকে যায়, তাহলে রাউন্ড অফ 16 দেখা হবে তাদের। আগামী 6 জুলাই ডালাসে হবে ম্যাচটি। আরেক উপায়ে পর্তুগাল ও আর্জেন্টিনা মুখোমুখি হতে পারে। সেক্ষেত্রে পর্তুগাল যদি গ্রুপের চ্যাম্পিয়ন হয় এবং আর্জেন্টিনা 3 থেকে গ্রুপ পর্বের খেলা শেষ করে, সেক্ষেত্রে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 জুলাই। দুই কিংবদন্তির ভক্তদের এখন আর আগের মতো তর্কে লিপ্ত হতে দেখা যায় না। এরপরও দুয়ারে যখন আবার বিশ্বকাপ, কিছু আলোচনার জন্ম তো নেয়ই। যেমন আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা ও পর্তুগালের ম্যাচ নিয়ে এখনই হইচই চলছে ফুটবল মহলে। সময়ের সেরা দুই কিংবদন্তিকে বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলতে দেখা নিশ্চিতভাবেই অনেক বড় প্রাপ্তি হবে ফুটবল ভক্তদের জন্য। এবার সুযোগ অবশ্যই আছে দু দলের মুখোমুখি হওয়ার। দু দলেরই খেলা পড়তে পারে নকআউটে, আর এই খেলা হলে সেদিন পুরো ফুটবল বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। এটাকে ফুটবলের বিশ্বযুদ্ধ বললেও ভুল হবে না। এই ছিল আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।